আমাদের সাথে আছে সুপার টিম এক্স। শহরের এত বড় উপকার আপনারা করলেন, বলুন কেমন লাগছে আপনাদের? কারা এই সুপার টিম এক্স? কারা এরা? কারা? আরে চারটে ছুচোর কাছে মার খেয়ে চলে এলে তোমরা। আহা, রং বস ছুঁচো ছিল না, দুটো বেড়াল, একটা ডগি, একটা পোপাট ছিল। আর তোমরা সব হলে এক একটা গাধা। গাধা পাখির মতো উড়ে যাব। আহা বস, ওরা সুপার হিরো, কত পাওয়ার আছে ওদের কাছে। খোঁজ নাও কারা এই সুপার টিম এক্স, না হলে পাখির মতো উড়ে যাব। রং বস, যতই আপনার নাম ফ্লেমিঙ্গো হোক না কেন, আপনি পাখির মতো উড়তে পারবেন না। আরে গাধা গাধা। আগেন রং বস, আমি গাধা নই, আমি তো মানুষ। আরে 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 খোঁজ নাও এই সুপার টিম এক্স কারা। যাও গিয়ে খোঁজ নাও। বস, পুরো মিডিয়া পেছনে পড়ে আছে, যখনই ওরা জানতে পারবে টিভিতে নিউজ দিয়ে দেবে। ওরা ফ্লেমিঙ্গোর সাথে টক্কর নেবে বলে ভেবেছে। পাখির মতো উড়ে যাব। রং বস, আপনার উড়ে পালানো উচিত নয়, বরং ওই সুপার টিম এক্স কে শিক্ষা দেওয়া উচিত। আরে সেটাই তো বলছি। শোনো, কালকে ফুটবল ম্যাচ আছে। এই শহরের লোক ক্যাপ্টেন মঞ্জিত বাক্কাকে খুব ভালোবাসে। আমরা ওকে কিডন্যাপ করব। কিন্তু বস, আমাদের আর্মির সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়। আরে আর্মির নয়, ফুটবল টিমের ক্যাপ্টেন মঞ্জিত বাক্কা। কল করো পুলিশকে আর জানাও যে কালকের ম্যাচে মঞ্জিত বাক্কাকে আমরা কিডন্যাপ করব। ওকে বস। ওকে বাঁচাতে সুপার টিম এক্স নিশ্চয়ই আসবে। ওদেরকে ধরে তাঁবুতে নিয়ে আসবে। তারপর আমি পাখির মতো উড়ে যাব। সুপার টিম এক্স জিন্দাবাদ। হানিবানি ইস, সরি। কি হয়েছে ইন্সপেক্টর পান্ডা, এত চিন্তিত কেন? কমিশনার সাহেবের ফোন এসেছিল, মঞ্জিত বাগ্গা কিডন্যাপ হতে চলেছে। কমিশনার হয়ে কিডন্যাপ করার কি দরকার আছে? ইস, কমিশনার সাহেব নয়, ফ্লেমিঙ্গো আর ওর লোকেরা কিডন্যাপ করবে। তাহলে ফ্লেমিঙ্গোর ফোন আসা উচিত না? কমিশনার বাবুর ফোন কেন এসেছিল? আরে ওই হদারাম, ফ্লেমিঙ্গোর ফোন কমিশনার বাবুর কাছে এসেছে হয়তো। কোন প্রশ্ন? হ্যাঁ, আর উনি স্টেডিয়ামে কালকের ম্যাচে আমার ডিউটি ফেলেছেন। তাহলে আপনি এখানে কেন এসেছেন স্যার? আমার সুপার টিম এক্সের সাহায্য প্রয়োজন। হ্যাঁ ভাই, তাহলে আমরা কি করব? হানিবানি, সুপার টিম এক্সে দুটো বিড়াল আছে, তোমরা নিশ্চয়ই জানো ওরা দুজন কারা। আমরাই। ইস, কি বললে? এ বলতে চাইছে আমরাই এদেরকে খুঁজে বার করতে পারি। ইস, তাহলে করো। হ্যাঁ ভাই, এখানে টাইম পাস করতে থাকলে কোচটা নেব কি করে? আপনি যান স্যার, কাল সুপার টিম এক্স স্টেডিয়ামে পৌঁছে যাবে। ইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইস, ইস। নট अगेन। আরে আমরা চারজন স্টেডিয়ামে গিয়ে করবোটা কি? ওই কিডন্যাপার্স গুলোকে ধরবো। আরে গাধা, 40,000 লোক ম্যাচ দেখতে আসছে, তাদের মধ্যে আমরা চারজন ওদের খুঁজে পাবো না। নন্দু সবার বন্ধু, শুধু চারজন কেন, আমরা সবাই তো আছি, সবাই মিলে কিডন্যাপারদের ধরবো। ছোট ভাই পাগল হয়েও কি সুন্দর আইডিয়া দিয়েছে। আমি পাগল হতে পারি কিন্তু বোকা নই। তোমরা কি সবাই তৈরি? হ্যাঁ। তাহলে ঠিক আছে, সুপার টিম এক্স আবার একবার শহরকে সাহায্য করবে। বল আবার মঞ্জিত বাগ্গার পায়ে, সবাইকে ড্রিবল করে এসে এগিয়ে যাচ্ছে। আর গোল! আই লাভ ইউ মঞ্জিত বাগা। ইয়ে ইয়ে ইয়ে। ভাই, তোর পছন্দ, তাহলে কি কিডন্যাপ করবি নাকি? বোকা নাকি? কিডন্যাপ করে নিলে ম্যাচ কে জেতাবে? যাও তো। মানে আমি
ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আরে তোমরা মুখে টেপ মেরে কেন বসে আছো? আমরা ম্যাচ খেলতে চাই, কিন্তু কিছু লোক মেরে আমাদের ইউনিফর্ম নিয়ে গেছে। ম্যাচ তো শুরু হয়ে গেছে, তোমরা পরের বার খেলে নিও, ওকে? শোনো না, হ্যালো, আমাদের খুলে দাও না। কিছু জানতে পারলি? 40,000 লোকের মধ্যে ওদের খুঁজে পাওয়া খুব মুশকিল, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, এমন কাউকে পাচ্ছি না যাকে দেখে সন্দেহ হবে। কোথায় ছিলিস তুই? ওয়াশরুমে 11 জনকে বেঁধে রেখে দিয়েছে, ওদের সাথেই কথা বলছিলাম। বেঁধে রেখেছে মানে? বলছিল ওরা ম্যাচ খেলতে এসেছে, কিন্তু কিছু জন ওদেরকে বেঁধে রেখে ইউনিফর্ম নিয়ে গেছে। মানে আসল প্লেয়ারদের বাথরুমে বেঁধে রেখেছে? তার মানে আমাদের টিমের সঙ্গে যারা খেলছে তারা কিডন্যাপার। দেখ, ওরা মঞ্জিত বাগ্গাকে ঘিরে রয়েছে, কোনো প্রশ্ন? সুপার টিম এক্স হওয়ার সময় চলে এসেছে। তোতারাম, নন্দু, গুস, মাঠে গিয়ে আটকা ওদের, আমরা এক্ষুনি আসছি। ধরে ফেলেছি আমিও। আরে ভাই মঞ্জিত, তোমাকে ওরা কিডন্যাপ করতে এসেছে। আরে আমাকে কিডন্যাপ করবে? আমি এদের ন্যাপই খারাপ করে দেব। যখন মাঠে এসেই গেছো, তখন তোমাদের টিম আর আমাদের টিমের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক। ভালোই হয়েছে তোমরা চলে এসেছো, আমরা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। প্রথমে টাচ করে তো দেখা, জোরদার। Yay! এই ম্যাগনেট আমায় দিয়ে দে, কিডন্যাপার। এবার এসেছে উট পাহাড়ের নিচে, কোনো প্রশ্ন? ও পাহাড়ের নিচে চলে এসছে, ওর তো কষ্ট হচ্ছে, আমাদের ওকে বাঁচানো উচিত। আমরা সুপার টিম এক্স। তুই সুপার হিরো হয়েও গাধা থেকে গেলি। এখন এই আমাদেরকে বলবে যে ফ্লেমিঙ্গো কোথায়। এখনো সময় আছে, বল ফ্লেমিঙ্গো কোথায়।
ফ্লেমিঙ্গো এক পায়ে দাঁড়িয়ে ঝিল পাড়ে মাছ ধরছে। ছোট ভাই, আমরা তো আরাম করে চেয়ারে বসে ছিপ জলে ফেলে মাছ ধরে থাকি। এই ফ্লেমিঙ্গো এক পায়ে কেন দাঁড়িয়ে থাকে? ফ্লেমিঙ্গো এইভাবেই মাছ ধরে। কিন্তু আপনারা কোন ফ্লেমিঙ্গোর কথা বলছেন? পৃথিবীতে অনেক ফ্লেমিঙ্গো আছে। সিঙ্গারা খেলে মনে পড়ে সসের কথা। আমরা জিজ্ঞেস করছি তোর বসের কথা। মারো তালি। মারতে পারবো না, হাত বাঁধা আছে। খুব হাসি পাচ্ছে না? চল এবার আমি তোকে হাসাচ্ছি। এরকম করো না, কাতো কুতু লাগছে। থামো 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 থামো। নাগপুরে বন্যা এসে যাবে। ছোট ভাই, ওর তো ঘাম বেরোচ্ছে, একটু পাউডার লাগিয়ে দি। এ আ আ এ এ এ এ আ আ। এ কেমন পাউডার, সব জায়গা চুল করছে। ইতিহাস ভালো না লাগলে ভূগোল ক্লাসে যাবি। ফ্লেমিঙ্গোর অ্যাড্রেস বলে দে, না হলে পাগল হয়ে যাবি। দাঁড়াও, বলছি বলছি তোমাদের বলছি। ফ্লেমিঙ্গো থাকে গ্রিন গ্রাম টাপুতে। ইস, সব কটাই দেখছি গাধা। বোট যখন আছে তখন ওয়াটার সার্ফিং এর কি দরকার ছিল? হ্যাঁ ভাই, স্টাইল বলো তো একটা জিনিস হয়, তাই না? সাবধানে থাকবি, এখানে সব জায়গায় ফ্লেমিঙ্গো লোক আছে। আমরা 3টে টিম বানিয়ে ফ্লেমিঙ্গোর আড্ডাতে যাব। আমি ক্রিকেট টিমে থাকবো। ফুটবল টিমে প্রচুর দৌড়তে হয়। আরে, যখন আমরা আলোচনা করছিলাম তখন কিন্তু ইঁদুর ধরছিলিস। আমরা ফাইটার্স এর টিম তৈরি করে যাব। এবার ফাইটার্স কোথা থেকে আনবো? হ্যাঁ ভাই, ফ্লেমিঙ্গোর লোকেদের আগে এই হানি আমাদের অজ্ঞান করে দেবে। পুলিশের টিমটাকে ইন্সপেক্টর পান্ডা লিড করবে। ইয়েস। একটা টিম হলো সুপার টিম এক্স, আর বাকি টিমটাকে তোতারাম লিড করবে। যখনই কোনো টিম কিছু জানতে পারবে তখন যেন সবাইকে ইনফর্ম করে। ওকে, গো। ইস, কিছু হয়নি, কিছু হয়নি। এটাই তো আমার স্টাইল। ধরো সবাইকে। হ্যাঁ ভাই, চলো শুরু করি।
চলো ভাই, কাজ শেষ। ইস, আমাদেরকে এভাবে ঝোলালো কে? কাউকে তো দেখছি না। ইস, বাঁচাও বাঁচাও বাঁচাও! ইস, আরো লোক আসছে। নাকের রুমাল চাপা দাও। চলো, আমার মনে হচ্ছে যে ফ্লেমিঙ্গোর আড্ডা এখানেই হবে। এসো এসো, পাখির মতো উড়ে যাব। ইস, আমি হাঁপিয়ে গেছি। ওই যে ফ্লেমিঙ্গোর আড্ডা। দেখো ভাই, এটা হলো ফ্লেমিঙ্গোর আড্ডা। চলো। দাঁড়াও, এরা আমাদেরই লোক। আসল ফাইট তো এবার শুরু হবে। ভেতরে ফ্লেমিঙ্গো আর ওর দলের বিশেষ কিছু লোক থাকবে। আমরা তো কোনো সাধারণ কেউ নই, কোনো প্রশ্ন? সাধারণ হতেই পারবি না। তুই যে ড্রেসটা পরেছিস সেটা তো সুপার হিরোরা পরে থাকে। আরে এই দরজাটা নিজে নিজে কিভাবে খুলে গেল? চুপচাপ ভেতরে চলো। ইস, কিছু একটা গন্ডগোল আছে। কোনো গার্ড নেই কেন? ইস, আমরা তো ফেঁসে গেছি। স্বাগত ফ্লেমিঙ্গো ডেরায়। এবার তো সবাই আমার ফাঁদে পা দিলে। এ ভাই ফ্লেমিঙ্গো, আমরা স্নান করে এসেছি, আবার কেন স্নান করাচ্ছিস? ইস, ও স্নান করাচ্ছে না, ডুবিয়ে মারবে। ওহো, তাহলে তো আমাকে কিছু করতে হবে ভাই। না না, এমনটা হতে পারে না। এমন ভাবে ওরা পালিয়ে যেতে পারে না। আমার প্রথম ফাঁদ থেকে তো পালিয়ে গেলে, কিন্তু এই গড়ি থেকে নিজেদের বাঁচাবে কিভাবে? আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকে আছি, কোনো প্রশ্ন? আমরা আকাশ থেকে পড়িনি, মাটি থেকে বেরিয়েছি। কিন্তু এখানে খেজুর গাছ কোথায়? কতক্ষণ বাজবে? পাখির মতো উড়ে যাব।
জোরদার বাবল গাম। ফ্লেমিঙ্গো অনেক হয়ে গেছে লুকোচুরি, এবার সামনাসামনি লড়া যাক। আরে তোমাদের মধ্যে কেউ বেঁচে ফিরতে পারবে না। অ্যাটাক! পাখির মতো উড়ে যাবো। ওই দেখ ফ্লেমিঙ্গো পালাচ্ছে। ওই যে ওইখানে পিছনে। পাখির মতো উড়ে গেলাম। ওকে এভাবে যেতে দেওয়া যাবে না। তাহলে চল ওকে ধরি। হ্যালো, আমরা চলে এসেছি। তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। পাখির মতো উড়ে পড়ে যাবো। পাখির মতো করে উড়ে যাবো। ছোট ভাই, ও নিজেই পাখির মতো উড়ে যাবে, ছেড়ে দাও ওকে। ওকে না 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 না, ছাড়বে না, ছাড়বে না আমাকে। আরে না। তোমরা তো দারুণ কাজ করেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো বুঝতেই পারিনি যে তোমরাই আসলে সুপার টিম এক্স। ওই বা ও আর এই কথাটা যেন কেউ না জানতে পারে। কোনো প্রশ্ন? হ্যাঁ, কেননা আজ থেকে সুপার টিম এক্স কে আর দেখা যাবে না। আর আবার যখন আমাদের শহরের ওপর বিপদ আসবে তখন সুপার টিম এক্স আবার ফিরে আসবে। আরে আমাকে কেউ হসপিটালে নিয়ে চলো, তাহলে এই পৃথিবী থেকে পাখির মতন উড়ে যাবো।